হাসপাতালে ভর্তি রোগীদের সেবা করাই যাদের নিত্যদিনের কাজ, সেই স্পেশাল অ্যাটেন্ডেন্টদের অবস্থাই বর্তমানে সবথেকে করুণ। সরকারি হাসপাতালগুলোতে বছরের পর বছর ধরে রোগী পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও সরকারিভাবে তাদের অস্তিত্বই স্বীকার করা হয়নি। রাজ্যের সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন হাসপাতালে পুরুষ এবং মহিলা মিলিয়ে এমন অ্যাটেন্ডেন্টদের সংখ্যা 4000-এরও বেশি। অভিযোগ, পূর্বতন বাম সরকার থেকে বর্তমানে তৃণমূলের জমানা। বিগত 2 দশক ধরে তাদের বঞ্চনা একই রয়ে গিয়েছে। তাদের উপার্জন বলতে রোগীর পরিবারের খুশি মতো দেওয়া সামান্য অর্থ, অথচ ইউনিফর্ম, শিফট ডিউটি, পরিচয়পত্র সবই রয়েছে তাদের। অনেক সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাদের প্রবেশ করতে দেন না। অভিযোগ, নার্সরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। তাদের অভাব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বেশিরভাগ সময় উদাসীন থাকেন। আমাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করা হয়েছে। আমাদের জন্য অ্যালোটেড খাবার বা আমাদের জন্য অ্যালোটেড জল এসেছে। আমরা বলেছি যে আমাদের জন্য কি কিছু নেই, তাতে বলা হয়েছে যে না, তোমাদের জন্য কিছু নয়, তোমরা হসপিটালে কেউ নয়, তোমরা টোটালি বাইরের লোক। এইভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে এবং মাঝে মধ্যে ওয়ার্ডের সিস্টাররা বিভিন্ন কারণে আমাদের সাথে মিসবিহেভ কোনো সময় করছেন। আমাদের পেশেন্টদের মাথা ধোয়ানো, গা মোছানো, চুল বেঁধে দেওয়া, খাওয়ানো, মানে অল টোটাল সব নোংরা থেকে সব কিছু পরিষ্কার করানো, সব কিছুই করতে হয়। সব কিছু, পায়খানা, বাথরুম থেকে সব কিছু, জামা কাপড় ছাড়ানো, বেড চেঞ্জ করা থেকে সব। হ্যাঁ, আমিও করোনার শেষের দিকেই ঢুকেছি, তাতেও কাজ করেছি। তো বেতন কি মানে পেশেন্ট পার্টির লোকেরাই? হ্যাঁ, বেতন তো আমাদের সরকারি নয়, পেশেন্ট পার্টিরা যা রাখে সেটাই আমাদের। এমনকি স্বাস্থ্য ভবনও অ্যাটেন্ডেন্টদের সরকারিভাবে মান্যতা দিতে নারাজ। অথচ 2011 সালে স্যাট স্পষ্ট নির্দেশ দিয়েছিল এই পরিষেবা প্রদানকারীদের সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। কিন্তু তারপরেও এই লক্ষ্যে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। বাম আমল থেকে স্থায়ী চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন অ্যাটেন্ডেন্টরা। এই ইস্যুতে তারা অনশনও করেছিলেন, তারপরেও তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ম্যাডাম আমাদের কিন্তু বলেছিল, আমরা ওনার বাড়িতে গেছিলাম, উনি বললো আমি সবে এসছি, আমাকে একটুখানি ইয়ে হতে দেন, আমরা দেখবো আপনাদের, এইভাবে আমাদের আশ্বাস দিয়েছিল। আমরা সেই আশাতে আজ অবধি বসে আছি, কিন্তু সেইভাবে আর ওয়ার্ডেও ডিউটি থাকে না, আমাদের খুবই অবস্থা দুর্দশা। হ্যাঁ, এইটা যদি আমরা মমতা দিদির কাছে একান্ত বিনতি করছি, যদি আমাদের একটু দেখে। আমরা তো সরকারের মুখ চেয়েই আমরা রয়েছি এতদিন ধরে, সরকার কেন করছে না সেটা সরকারের বিষয়। আমরা তো চাই সরকার আমাদেরটা নিয়ে একটু ভাবুক, চিন্তাধারা করুক। অনেক দিন তো হলো, আগের সরকারও কিছু করেননি আর এই সরকারও কিছু করেননি, এখনো সরকারের মুখ দিকে আমরা সব। এই অসহায় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী রাজীব সরকার। এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। রাজীব বাবু জানালেন, তার মা আরজিকর হাসপাতালের নার্স ছিলেন। সেই সূত্রে অ্যাটেন্ডেন্টদের সমস্যা খুব কাছ থেকে তিনি দেখেছেন। রোগীদের যে গুরুত্বপূর্ণ পরিষেবা তারা দেন, তার যথাযথ স্বীকৃতি পাওয়া তাদের অধিকার। আমার মা ওখানকার সিস্টার ইনচার্জ ছিলেন, তো আরজিকরে যে গাইনি বিল্ডিং আছে, গাইনি ওটির উনি ছিলেন হেড। তো আমার ছেলেবেলা কেটেছে আরজিকরের ভিতরেই। আমি যখন ছোট তখন থেকেই আমি দেখেছি এই যারা স্পেশাল অ্যাটেন্ডেন্ট, যাদেরকে আমরা আয়া মাসি বলি, এবং পুরুষ আয়া, দুরকম আয়া হয়। মায়ের মুখে শোনা যে এরা মানে প্রচণ্ড কষ্টে এদের জীবন কেটেছে, মানে কেউ এদেরকে যোগ্য সম্মানটুকু পর্যন্ত দেয়নি। ওই সময় থাকাকালীন আমার মা আমাকে বলেছিলেন যে দেখ, আমি তো মারা যাব, আমি বাঁচবো না, কিন্তু এই আরজিকরটাই হচ্ছে আমার জীবনের একটা সবথেকে প্রাণের জায়গা। তো এই আয়া মাসিরা যারা আছে, এরাই আজকে আমাদেরকে সাহায্য করে, তবেই আমরা এই হাসপাতাল চালাতে পারি। কিন্তু এদের কোনোদিন রেকগনিশন হয়নি, বা এদের কোনোদিন কেউ কিছু দেখেনি। এমনকি তাদের কোনো খাবারের জল, মানে তারা যে জল খাবে সেই জলের ব্যবস্থাটুকু নেই, তাদের বসার জায়গা নেই। এমনকি তাদের জামা কাপড়, মানে একজন মহিলা যে আয়া, তাদের জামা কাপড় মানে চেঞ্জ করার জন্য তাদেরকে সিঁড়িতে দাঁড়িয়ে করতে হয়। এই স্বাস্থ্য ভবন আমাকে বারবারই আমাকে লিখিত জানিয়েছে যে স্পেশাল অ্যাটেন্ডেন্ট বলে কিছু নেই, তারা আমাকে লিখিত জানিয়েছে। অথচ কাগজপত্রে দেখা যাচ্ছে যে 1981 সালের একটা অর্ডার আছে, যে অর্ডারে বলা হয়েছে যে হ্যাঁ মানে স্পেশাল অ্যাটেন্ডেন্ট আছে, এবং তাদেরকে স্পেশাল অ্যাটেন্ডেন্ট থেকে গ্রুপ ডিতে ট্রান্সফার করার জন্য তাদেরকে বলা হয়েছিল। অর্ডার দিয়েছিলেন প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ, তিনি অর্ডার দিয়েছিলেন যে যদি কোনো এরকম আয়ারা থাকেন, স্পেশাল অ্যাটেন্ডেন্ট যদি থাকে, তারা মানে নির্দিষ্ট নিয়মে তারা
স্বাস্থ্য ভবনে আবেদন করে জানাতে পারবেন। কিন্তু তারা জানানোর পরেও, মানে হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে তারা জানানোর পরেও তাদের কোনো রকম বক্তব্য আজ অবধি শোনা হয়নি। তো সেই কারণে আবার নতুন করে আমি মামলা করেছি, এবং সেটা করেছি আমি আমার নিজের প্রয়াত মা, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে। এদিকে মামলাকারীর আইনজীবী অরিন্দম সামন্ত জানালেন, তাদের প্রথম দাবি অ্যাটেন্ডেন্টদের সচিত্র পরিচয়পত্র প্রদান, যাতে হাসপাতালে হেনস্থার শিকার না হতে হয় তাদের। আমরা চাইছি যারা বহুদিন ধরে অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করেছেন তাদের আগে একটা প্রপার আইডেন্টিটি কার্ড দেওয়া হোক, যাতে হসপিটালে অ্যাক্সেস, যেটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডারের মাধ্যমে বলেছিলেন যে অ্যাক্সেসটা একটা সিকিউর করতে হবে, যাতে অবাঞ্ছিত লোক অবাধ যাতায়াত হসপিটালের মধ্যে না করতে পারে। তো স্পেশাল অ্যাটেন্ডেন্ট একটা অপরিহার্য পরিষেবা সরকারি হসপিটালে, কারণ ল্যাক অফ স্টাফ বলুন বা হসপিটালে পরিকাঠামো বলুন, স্পেশাল অ্যাটেন্ডেন্ট ছাড়া কিন্তু রুগীরা যথাযথ সুবিধা পাবে না। তাই স্পেশাল অ্যাটেন্ডেন্টদেরও একটা মিনিমাম সুবিধা, যে কর্মক্ষেত্রের যে মিনিমাম প্রোটেকশন দরকার, স্টাফ যারা মেল যারা ফিমেল তাদের যে প্রোটেকশন দরকার, বা ন্যূনতম পানীয় জল, টয়লেট বা রেস্টরুমের যে সুযোগ সুবিধা দরকার, সেই নিয়েই মহামান্য আদালতের কাছে আমরা এসেছি। ওনার মা আমাদের নার্সিং স্টাফ আরজিগণে, ওনার মায়ের খুব ইচ্ছা ছিল যে আয়াদের হোক, ওনার ছেলেকে বলেছেন, তার জন্য উনি খুব আগ্রহ, এবং বিনা ইন্টারেস্টে, কোনো ইন্টারেস্ট নেই ওনার, বিনা ইন্টারেস্টে উনি আমাদেরকে বললেন ঠিক আছে আপনারা তারা হেল্প করুন। আমাদের কাছে অনেক ডকুমেন্টস ছিল, সেই ডকুমেন্টসটা আমরা ওনার হাতে তুলে দিয়েছি, এবং বাধ্য হয়ে আমাদেরকে এখন আইনের পথে যেতে হচ্ছে। দ্বিতীয় পাশে আমাদের ছিলেন, আমরা অনশন করেছিলাম আমাদের এসপি হসপিটালে, এনআরএসে দিদি আমাদের সাথে অনশনে বসেছিল পিজিতে। তখন হচ্ছে বামফ্রন্টের আমলে হঠাৎ একদিন, তখন সূর্যকান্ত মিশ্র হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, সূর্যকান্ত মিশ্র একটা মুখে অ্যানাউন্স করলেন যে হসপিটালে অ্যাটেন্ডেন্স কেউ নেই। মুখে অ্যানাউন্স করাতে সেটাই কার্যকরী হয়ে গেল। অথচ আমরা সবার সাথে চ্যালেঞ্জ করেছি, বা এখনও চ্যালেঞ্জ করছি, যদি কেউ পেপারস দেখাতে পারেন যে স্পেশাল অ্যাটেন্ডেন্ট কেউ নেই হসপিটালে, যে কোনো হসপিটাল সারা ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরা চ্যালেঞ্জে তাদের সাথে মোকাবেলা করতে পারি। এরকম পেপারস আমাদের কাছে আছে। আমাদের স্বাস্থ্য ভবন মানছে যে না হসপিটালে অ্যাটেন্ডেন্স আছে, অথচ লোকাল অথরিটি আমাদেরকে খুব হ্যারেস করছে। এখানেই প্রশ্ন উঠছে যে সরকারি স্বীকৃতি কি পাবে স্পেশাল অ্যাটেন্ডেন্টরা, নাকি বঞ্চনাই হবে তাদের নিয়তি? এখন দেখার এই মামলায় আদালত কি নির্দেশ দেয়। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।